This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনে রক্তচক্ষুর শিকার হতে হলো নার্সদের। আন্দোলনে শামিল নার্সদের ভিডিও করে রাখার ফরমান জারি করেছে স্বাস্থ্য ভবন। অভিযোগ, আরজি করে আন্দোলনরত নার্সদের আন্দোলনে শামিল হলে বদলির হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য ভবনের এই ফরমানের বিরুদ্ধে সরব আন্দোলনরত নার্সরা। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবনের থেকে লাইভ করা হয়েছিল এবং লাইভ করে সেখান থেকে বলছে যে যারা যারা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের তো অন ডিউটি থাকাকালীনই রেফারেন্সটা দেওয়া হয়েছিল, সেটা তো আমাদের প্রাপ্য নয়, সেটা তো আমাদের কাম্য ছিল না। তারপরেও আমাদের রেফারেন্স কেন আসলো? ওনারা আমাদের ভয় দেখিয়েছেন যে এইভাবে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফারের একটা আশঙ্কা আসছে। যে আন্দোলনটা আমাদের চলবে, ন্যায় বিচার আমরা চাই, আমাদের কোনো সেফটি নেই। কিসের জন্য তারা আমাদের ট্রান্সফারের হুমকি দেবে? আমাদের কি অন্যায়? ভেবেছেন যে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে সেটেলড, ট্রান্সফারের একটা সুশ্রুতি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণনাশের আতঙ্কে ছিলাম, মৃত্যু ভয়ের আতঙ্কে ছিলাম, তবুও সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টদের সেফটি এনশিওর করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা অন্তত ট্রান্সফারের ভয় পায় না। স্বাধীনতার মধ্যরাতে হামলার শিকার হয়েছিলেন নার্সরা, আর সেই জন্যই বৃহস্পতিবার থেকে তারা জোরদার আন্দোলনে শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? স্বাস্থ্য ভবন সেই সদুত্তর দিতে পারেনি, তবে তাদের বদলির হুমকি দেওয়া হয়েছে। লাইভ ভিডিও চাওয়া হয়েছে কারা কারা আন্দোলনে ছিলেন, আর তারই প্রতিবাদে আরও জোরদার আন্দোলনে জোটবদ্ধ হয়ে নার্সরা একযোগে বলছেন তারা বদলিকে ভয় পান না, তারা বিচার চান। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।